শিক্ষার পেশাগত স্বতন্ত্রতা এবং ভবিষ্যৎ টিকে থাকার বিষয়ে ইতিবাচক ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন। বাংলাদেশে প্রাণী পালনের উন্নয়নের জন্য আমরা আমাদের 5টি প্রস্তাব আসলে এই জাতির কাছে, আপনাদের মাধ্যমে এই জাতির কাছে আমরা তুলে ধরব। তার একটি হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিগ্রি, অ্যানিমাল হাজবেন্ডারি ডিগ্রি কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করে আবার নতুন এটা চালু রাখা। চাকুরির জন্য কম্বাইন্ড ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে। এই যে অবিবেচনা প্রসূত একটা উক্তি করেছেন আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, তাকে এটা প্রত্যাহার করতে হবে। কারণ তিনি এই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অভিভাবক। তার যদি 3টা সন্তান থাকে, তিনি 2টা সন্তানকে বাদ দিয়ে একটি সন্তান কম্বাইন্ড ডিগ্রিকে চাকরি দিতে পারেন না। এটা কোনো অভিভাবকের কথা হতে পারে না। তিনি যদি এই কথা প্রত্যাহার না করেন, আমরা পরবর্তীতে আরেকটি সংবাদ সম্মেলন থেকে আসলে তাকে এই দপ্তর থেকে সরানোর জন্য দাবি রাখবো পরবর্তী একটা সম্মেলনে। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, বাংলাদেশ পশু সম্পদ উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে আমরা যে কথাটা বলেছিলাম, যে আপনারা যদি একটু দেখেন, ডিএলএস, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিসেস, এটা 1980 সালে এই বাংলাদেশের দুধ, ডিম এবং মাংস বৃদ্ধি করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই ডিপার্টমেন্টটাকে বলে যে ডিপার্টমেন্ট তো অ্যাকচুয়ালি একটা অকার্যকর ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে, একে আমার দরকার যে একটা পরিপূর্ণ গঠন করার জন্য তিনি এই ডিপার্টমেন্টটাকে, ডিএলএসকে আসলে আরও কীভাবে ভালো করা যায় তার জন্য একটা গবেষণা করেছিলেন। সেটা হলো একটা OMS গবেষণা, যেটা সেক্রেটারির মাধ্যমে হয়েছিল। সেই গবেষণা করে তিনি বলেছিলেন, যদি আমি বাংলাদেশের দুধ, ডিম এবং মাংস বাড়াতে চাই, দ্বিগুণ করতে চাই, তাহলে এই ডিপার্টমেন্টটাকে 2টা ভাগে ভাগ করতে হবে। একটা থাকবে অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা থাকবে অ্যানিমাল হেলথ ডিপার্টমেন্ট, যেটা চিকিৎসা করবে। তো তার একটা আসলে রিপোর্টও আমাদের কাছে আছে, তার একটা ফাইল নম্বরও আছে। আমরা এই আপনাদের মাধ্যমে বলতে চাই, অ্যাকচুয়ালি যদি আপনারা এই সমাজের দর্পণ, আপনারা যদি সেই রিপোর্টটা পড়ে দেখেন, বাংলাদেশের দুধ, ডিম এবং মাংস বৃদ্ধি করতে হলে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সেক্টরকে বাইফার্কেট করতে হবে, 2 হাত ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি বাইফার্কেট মিনিস যার যার জিনিস সেটা করবে, যেমন ডান হাত এবং বাম হাত। আমি ডান হাত দিয়ে যে কাজ করি, বাইফার্কেট মিনিস আমি ডান হাত দিয়েই করবো। আমি বাম হাত দিয়ে যে কাজগুলো করি, আমি বাম হাত দিয়েই করবো। সেই জিয়াউর রহমানের সময় 1980 সালের ফেব্রুয়ারি মাসে এই ডিএলএসকে বাইফার্কেট করার একটা গবেষণা হয়েছিল। আমরা চাই আমরা সেই আন্দোলনটা আবারও করব। আমরা চাবো মন্ত্রণালয়, আমাদের এখন যে মন্ত্রণালয় আছে, মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়, আমাদের যেমন অ্যানিমাল হাজবেন্ডারি কাউন্সিলটাকে পুনর্গঠিত করার, সুষ্ঠুভাবে করে দেওয়ার জন্য আমরা তাদেরকে বলবো। এবং আমরা বলবো যে আমাদের অ্যাকচুয়ালি অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি আমাদেরকে উপজেলায় জন্য আমরা জব করতে পারি। এই 5টা দাবি আপনাদের রাখলাম। সম্মানিত সাংবাদিক ভাইরা, অনেকক্ষণ সময় নিলাম। আমি